আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের কিছু সুশীলদের জবান থেকে ওয়াজ মাহফিলের বিভিন্ন বিষয়ে আপত্তির বাণী শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো যে ওয়াজ মাহফিলে শব্দ দূষণ করা হচ্ছে, বাইরে মাইক লাগিয়ে মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, অসুস্থ রোগীদেরকে অস্বস্তি দেওয়া হচ্ছে। আর এই মাহফিলের আওয়াজ প্যান্ডেলের ভিতরে রাখাটাই তো যুক্তিযুক্ত, কিন্তু প্যান্ডেলের বাইরে মাইক লাগিয়ে মানুষদেরকে কষ্ট দিয়ে ইসলাম প্রচার করা, এটা কেমন ইসলাম? এইভাবে নানা শিরোনামে এই সাম্প্রতিক সময় আমাদের সুশীলদের জবান থেকে কিছু আপত্তিকর বাণী, এটা আশা করি সকলেই দৃষ্টিগোচর হয়েছে। আর এর পক্ষে বিপক্ষে ওলামায়ে কেরামরা অনেক প্রমাণাদি, অনেক যুক্তি পেশ করেছে। আশা করি সেগুলিও আপনাদের নজরে এসেছে। তা আমি সেই দলিল আদিল্লার দিকে যাব না, যুক্তি প্রমাণের দিকে যাব না। আমি শুধু আমার ওই সমস্ত সুশীল বন্ধুদের কাছে একটা মেসেজ দিতে চাই যে ওয়াজ মাহফিলে মাইকের আওয়াজ প্যান্ডেলের ভিতরে রাখলেই তো যথেষ্ট। প্যান্ডেলের বাহিরে মাইক লাগিয়ে শব্দ দূষণ ঘটিয়ে ইসলাম প্রচার করার কি প্রয়োজন? কেনই বা করে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওয়াজ মাহফিলে প্যান্ডেলের বাহিরে মাইক লাগানো হয় কেন? এই প্রশ্নের জবাবটি হলো, আমরা পুরুষ। ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়গুলি আমরা বিভিন্ন মাধ্যমে জানার সুব্যবস্থা রয়েছে। হাটে, বাজারে, রাস্তাঘাটে, দোকানে পাটে, মসজিদে আমরা সর্বত্রই ওলামায়ে কেরামদেরকে দেখতে পাই। তাদের কাছ থেকে ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়গুলি আমাদের জানা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু আমাদের ঘরে যে মা বোনরা রয়েছে, তারা তো আর আমাদের পুরুষের মতো রাস্তাঘাটে, হাটে, বাজারে, মসজিদে, দোকান পাটে সচরাচর চলা তাদের পক্ষে সম্ভব নয়। এখন আমাদের নারীদের জন্য তো ইসলামের বিভিন্ন বিষয়গুলি জেনে রাখা ফরজ। তাহলে এই বিধানগুলি, এই বিষয়গুলি তারা জানবে কিভাবে? এজন্য উম্মতের ওলামায়ে কেরামরা নারীদেরকে ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়গুলি ওয়াজ মাহফিলের মাধ্যমে জানাবার বৃহৎ স্বার্থে মাহফিলের মাইক প্যান্ডেলের বাহিরে লাগায়, যাতে করে ঘরে বসে আমাদের মা বোনেরা ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে ওই বাণীগুলি শুনে তাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্যান্ডেলের ভিতরেই তো মাইক দিলে যথেষ্ট, প্যান্ডেলের বাইরে মাইক লাগানো হয় কেন? প্যান্ডেলের বাইরে মাইক লাগানো হয় একমাত্র আমাদের ঘরে থাকা মা বোনরাও যেন ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস শুনে তাদের জীবন পরিচালনা করতে পারে। উম্মতের নারীর বৃহৎ স্বার্থে প্যান্ডেলের বাহিরে মাইক লাগানো হয়। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে নারীদেরকে মাইক লাগিয়ে ওয়াজ শুনিয়ে ফায়দা কি হবে? নারীদেরকে প্যান্ডেলের বাহিরে মাইক লাগিয়ে ঘরে বসে ওয়াজ শুনিয়ে ফায়দা কি হবে? এই প্রশ্নের অনেক জবাব আমার কাছে আছে, কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের এতটাই নোংরা হয়েছে, আমি সেই সাবলীল ভাষায় এই উত্তরটা আমি দিতে পারছি না। আমাকে উত্তরটা দিতে হচ্ছে একটু ভিন্ন প্রক্রিয়ায়। এজন্য আমি আমার শ্রোতা মণ্ডলীর কাছে আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইভাবে উত্তরটা দেওয়ার কারণে। আজকে আমাদের যে সমস্ত সুশীলরা প্রশ্ন করছেন যে প্যান্ডেলের বাইরে মাইক লাগিয়ে নারীদেরকে ওয়াজ শুনিয়ে ফায়দা কি হবে? আজকে আপনি ইউরোপ আমেরিকার নারীদের দিকে তাকান। তারা ঈমান, আমল, এই ওয়াজ মাহফিলগুলি থেকে দূরে থাকার কারণে তাদের আজকে সভ্যতা গিয়ে কি দাঁড়িয়েছে? একজন বিবাহিতা স্ত্রী ঘরে স্বামী থাকা সত্ত্বেও সে রাত্রি যাপন করছে তার বয়ফ্রেন্ডের সাথে। একজন বিবাহিতা স্ত্রী ঘরে তার স্বামী থাকার পরেও সে সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে। একজন বিবাহিতা স্ত্রী তার স্বামী থাকার পরেও সে বিভিন্ন জায়গায় কেনাকাটা যাবে, মার্কেটে যাবে, রাস্তাঘাটে ঘুরতে যাবে, তার স্বামীকে ঘরে রেখে সে তার বন্ধুদের সাথে ঘুরতে যায়। তাহলে আজকে পশ্চিমা নারীদের সভ্যতা হচ্ছে
ঘরে স্বামী রেখে তারা তাদের বন্ধুদের সাথে রাত্রি যাপন করছে। আজকে আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্র সৌদি আরবের দিকে তাকান। সৌদি আরবের বিন সালমান ইসলামের প্রচারের যতগুলি মাধ্যম রয়েছে সমস্ত মাধ্যমগুলি সে বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। যার ফলে আজকে আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্র সৌদি আরবের নারীদের ভিতরেও ওই ইউরোপ আমেরিকার নারীদের সভ্যতা চলে এসেছে। সৌদি আরবের নারীরাও এখন তারা তাদের ঘরে স্বামী রেখে রাত্রি যাপন করছে ভিন্ন পুরুষের সাথে। সৌদি আরবের নারীরাও আজকে তাদের ঘরে স্বামী রেখে তারা রিসোর্টে যাচ্ছে, বিভিন্ন মদের বারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে তাদের বন্ধুদের সাথে, বয়ফ্রেন্ডদের সাথে। আজকে আমি আমার ওই সমস্ত সুশীলদেরকে বলতে চাই, আপনারা যারা বলছেন, দাবি জানাচ্ছেন যে ওয়াজ মাহফিলে বাইরে মাইক লাগিয়ে নারীদেরকে ওয়াজ শুনিয়ে ফায়দা কি হবে? আপনি যে কর্মস্থলে যান আপনার ঘরে আপনার স্ত্রীটাকে রেখে, এই আপনার স্ত্রীটা যে আপনার শূন্যস্থানে অন্য পর পুরুষকে এনে রাত্রি যাপন করায় না, এটা একমাত্র এই ওয়াজ মাহফিলে বাইরে মাইক দিয়ে ওলামায়ে কেরামরা তাদেরকে ওয়াজ শোনানোর বরকতে। আপনি যে আপনার স্ত্রীটাকে প্রয়োজনে কোথাও পাঠাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীটা যে অন্য পুরুষের সাথে আবাসিক হোটেলে যাচ্ছে না, কিসের কারণে যাচ্ছে না জানেন? এই একমাত্র মাহফিলে বাইরে মাইক লাগিয়ে ঘরে বসে নারীদেরকে ওয়াজ শোনানোর বরকতে। আপনার মেয়েরা যে ইউরোপ আমেরিকার নারীদের মেয়েদের মতে 2, 4, 5, 10টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে না, এটা কিসের কারণে জানেন? এই ওয়াজ মাহফিলে বাইরে মাইক লাগিয়ে নারীদেরকে ওয়াজগুলি শোনানোর বরকতে। এজন্যে আমি আবার সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে উত্তরটা দেওয়ার কারণে। আজকে আমাদের নারীরা, আমরা পুরুষ ঘরে গিয়ে যে আমি আমার স্ত্রীটাকে যে সতীসাধ্য দেখতে পাচ্ছি, এটা একমাত্র এই বাহিরে মাইক লাগিয়ে তাদেরকে ওয়াজগুলি শোনানোর বরকতে। হ্যাঁ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেন সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক আছে। এই যে আমরা দেহের সুস্থতার জন্য ওষুধ খাই, আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি কিন্তু আমার এই গ্যাস্ট্রিকের ওষুধটা গ্যাস্ট্রিকের উপকার হচ্ছে, কিন্তু পাশাপাশি আমার আরেকটা রোগ তৈরি করে দিচ্ছে, যেটাকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বলি। যে কোনো ওষুধের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তাই বলি কি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেব? গ্যাস্ট্রিক ওষুধ খেলে গ্যাস্ট্রিক ভালো হবে, কিন্তু আরেকটা অসুখের জন্ম নিবে, তাই বলি কি আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করে দিব? শব্দ দূষণ মানুষের ক্ষতি হয়, এটা আমরা বুঝি। অসুস্থ রোগীদের অস্বস্তি হচ্ছে, এটা আমরা বুঝি, কিন্তু এটার দ্বারা তো আরো বিশাল উম্মতের নারীর বৃহৎ উপকার হচ্ছে। ওই ওষুধের মতো শব্দ দূষণ ক্ষতি হচ্ছে, কিন্তু উপকারটাও তো হচ্ছে, ক্ষতির চেয়ে উপকারের সংখ্যাটাই বেশি। যার কারণে আমার স্ত্রী আমাকে ঘরে রেখে অন্য পুরুষের সাথে ঘুরতে যায় না। তা আমি আমার ওই সুশীলদেরকে আমি জানাতে চাই এতটুকুই, যে শব্দ দূষণ এটা আমরা বুঝি, এটা কষ্টকর, কিন্তু এটার দ্বারা উম্মতের নারীদের বৃহৎ উপকার হচ্ছে। আর ওয়াজ মাহফিল তো এক গ্রামে প্রতিদিন হচ্ছে না, বছরে একবার হচ্ছে, এতেই আমাদের এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাউকে কষ্ট দেওয়ার জন্য মাইক বাজানো হয় না, মাইকে ওয়াজ শোনানো হয় না, এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, উম্মতের নারীদের বৃহৎ উপকারের স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।